আর যে ব্রেকিং এ আমাদের নজর রাখতেই হচ্ছে নিট মামলায় কেন্দ্রের হলফনামা। সুপ্রিম কোর্টে হলফনামা কেন্দ্রের, কি জানা যাচ্ছে আরো বিস্তারিত মৈত্রেয়ীর কাছ থেকেই জানবো। মৈত্রেয়ী, সোনিয়া, সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি এফিডেভিট দিতে বলা হয়েছিল কেন্দ্রকে। তার মধ্যে বেশ কিছু প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট গত শুনানির সময়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের শীর্ষক 3 সদস্যের বেঞ্চ সেই প্রশ্নগুলো তুলেছিল এবং সেখানে টেকনিক্যাল অ্যানালিসিসের কথা বলা হয়েছিল। অর্থাৎ জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট যে কোনো নির্দিষ্ট এলাকার পড়ুয়ারা বাড়তি সুবিধা পেয়েছে কিনা, কারা কোনো গ্রস মালপ্র্যাকটিস হয়েছে কিনা, অর্থাৎ গণহারে কোথাও কোনো অনিয়ম হয়েছে কিনা, এই নিট পরীক্ষায় যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার ফলে গণহারে কোনো অনিয়ম হয়েছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে একটা বড় অংশের পড়ুয়ারা এই অনিয়মের জেরে লাভবান হয়েছে কিনা, এই সমস্ত সহ একাধিক প্রশ্নের উত্তর কেন্দ্রের কাছ থেকে চেয়েছিল সুপ্রিম কোর্ট, এবং আজ বিকেলে সেই উত্তর জমা দিয়েছে কেন্দ্র। এবং সেখানে বলা হয়েছে যে আইআইটি মাদ্রাজ দিয়ে তারা একটি টেকনিক্যাল অ্যানালিসিস করিয়েছেন এবং যেখানে কোনো রকম অনিয়মের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি যে সমস্ত পড়ুয়ারা ভালো ফল করেছেন তারাও কোনো সুনির্দিষ্ট এলাকার নন, এবং কোনো নির্দিষ্ট অংশের পড়ুয়ারা যে বড় রকমের সুবিধা পেয়েছেন এই অনিয়মের জেরে তেমনটাও প্রমাণিত নয়। আর এবার নজর রাখবো বিজেপি বিরোধীদের আপত্তি জোরালো। অনুমতি ছাড়াই কেন্দ্রীয় এজেন্সির তদন্ত, এবার রাজ্যের আবেদন গৃহীত সুপ্রিম কোর্টেও। সেপ্টেম্বরে শুনানি শুরু, রাজনৈতিক তরজা।